হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ইউ অল টু techubongo। বন্ধুরা, আমি ঋতু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই জাস্ট কাইনমাস্টার ইউজ করে খুব ভালোভাবে আপনাদের যে কোনো ভিডিওটাকে এডিটিং করে নিতে পারেন। তো ফ্রেন্ড, তার জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এখানে আমি প্রত্যেকটি স্টেপ আপনাদের পরপর দেখিয়ে দেবো যাতে আপনারা ভিডিও এডিটিংটি কমপ্লিটভাবে করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, সবার প্রথমে আপনাদের কাইনমাস্টার অ্যাপ ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু এই দুটো অপশন আপনাদের জাস্ট জেনে নিতে হবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে মাই প্রজেক্ট। তো মাই প্রজেক্ট হচ্ছে আপনারা যখন প্রজেক্টটা কমপ্লিট করবেন, এডিটিংটা কমপ্লিট করবেন, করে ডাউনলোড করবেন, সেই ভিডিওটা এই মাই প্রজেক্টে কিন্তু শো করবে। আর এখানে দেখুন ক্রিয়েট নিউতে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে কিন্তু আপনাদের ভিডিও রেশিও সিলেক্ট করে নিতে হবে যে আপনারা কিসের জন্য ভিডিওটা বানাতে চাইছেন। ইউটিউবের জন্য অবশ্যই 16:9, আর এটা দেখুন অন্যান্য শর্টস ভিডিও বা টিকটকসের জন্য 9:16, আর এটা ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য কিন্তু 1:1 রেশিও রাখা হয়। তো বাকি আর অন্যান্য রেশিও আছে, আমি যেহেতু আপনাদের ইউটিউব ভিডিওর জন্য দেখাচ্ছি, তো আপনারা মেইনলি এটাই ক্লিক করবেন। পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর ফ্রেন্ড, এখানে দেখুন আপনার মিডিয়া ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে আপনার ফটো আর হচ্ছে ভিডিও এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ড, এখানে উপরে তিনটা অপশান জাস্ট এটাই আছে। এখানে দেখুন ভিডিও আর ফটোসটা একটা ফাইলের মধ্যে, আর এটা হচ্ছে শুধুমাত্র ফটোস। এখানে ক্লিক করলে এখানে শুধুমাত্র ভিডিওস, জাস্ট এই। তো ফ্রেন্ড, আমি আপনাদের সর্বপ্রথমে দেখে দিচ্ছি। এখানে কিন্তু মেন এডিটিংয়ের প্লেসটা হচ্ছে এটা। এখানে এরকম একটা ইন্টারফেস থাকবে। তার মধ্যে কিন্তু এই পাশেরটা অত ইম্পর্টেন্ট নেই। তো আপনারা জাস্ট এই পাশে দেখুন। এখানে এই পাশে মিনস দেখুন লেফট সাইডেরটা অতটা দরকার নেই, তো জাস্ট এই সাইডেরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে চারটা অপশন, এই চারটা অপশন দিয়ে আপনাদের কিন্তু ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের মিডিয়ায় ক্লিক করতে হবে। মিডিয়ায় ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে দেখুন জাস্ট আপনারা এরকমভাবে ফাইলটাকে ওপেন করে আপনারা আপনাদের ভিডিও সিলেক্ট করে নেবেন। তো সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করার জন্য আবার সেমভাবেই কিন্তু আপনাদের ফাইলে যে সেকেন্ডের ভিডিওটা অ্যাড করতে হবে। তো এইভাবে দেখুন আপনারা ভিডিও সিলেক্ট করে নিলেন। তো দুটো ভিডিও দেখুন এখানে অ্যাড হয়ে গেল। যদি আপনাদের সাউন্ড অলরেডি থাকে তো ভালো কথা, তো এর সাথেই তো আপনার সাউন্ডটা প্লে হয়ে যাবে। আর সাউন্ড না থাকলে আপনারা কিন্তু এখানে পাশে দেখুন যে অডিও বাটনটা আছে, রেডিও। তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার মিউজিক, আর এখানে দেখুন যে ফোল্ডার অপশানটা আছে, এই ফোল্ডারে যে আপনি কিন্তু আপনার নিজের ফোল্ডারে ডাউনলোডেড সাউন্ড থাকুক বা মিউজিক থাকুক সেটা আপনারা অ্যাড করতে পারবেন। জাস্ট ধরুন এখানে আপনারা ক্লিক করবেন, করলে ওটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার ভিডিওর সাথে অলরেডি সাউন্ড আছে, তো আমার সাউন্ডের কোনো দরকার নেই। আর ফ্রেন্ড, আপনারা যদি রেকর্ড করে সাউন্ড দিতে চান তাহলে এই রেকর্ড অপশানটায় ক্লিক করবেন। দেখুন স্টপ করবেন, ব্যাস দেখুন এবার কিন্তু আপনাদের রেকর্ডিংটা চলে আসবে। তো এই রেকর্ডিংয়ের সাউন্ড আপনারা বাড়াতে কমাতে পারবেন। তার জন্য দেখুন রেকর্ডিংয়ে এইভাবে ধরে ক্লিক করবেন, করলে এখানে দেখুন এই যে ভয়েস এনভেলপার আছে থার্ড অপশানে। তো এটাকে জাস্ট আপস ডাউন করে কিন্তু আপনারা আপনাদের ভয়েসটাকে দেখুন পয়েন্ট টু পয়েন্ট আপস ডাউন করতে পারবেন। তো ফ্রেন্ড, এবারে দেখুন এখানে একটা শুধু ভয়েস আছে। তো এটাকে জাস্ট এরকম করলে আপনারা অ্যাভারেজলি আপনাদের পুরো ভয়েসটাকে আপস ডাউন করতে পারবেন। তো ফ্রেন্ড, এরপরে যদি আপনারা এই ভিডিও যেই ক্লিপসটাকে আপনারা এডিট করতে চান সেই ক্লিপসের উপর এভাবে ক্লিক করে ওটা সিলেক্ট করতে হবে। এই ভিডিও ক্লিপসটিকে ফার্স্টে এডিট করবেন, যেহেতু এখানে একটা একটা করে এডিট করতে হবে। আমি যেহেতু দুটো নিয়েছি, তো আমি ফার্স্টে একটা সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করে সিলেক্ট করে এখানে দেখুন আপনাদের যে সিজা বাটন আছে, এটা কিন্তু কাট করার জন্য। তো আপনাদের যদি লেফট সাইড থেকে কাট করতে হয় তাহলে ট্রিম টু লেফটে ক্লিক করবেন, কেটে যাবে। যদি রাইট সাইড থেকে কাট করতে হয়, ভিডিওটার এন্ডে দেখুন আমার রাইট সাইড থেকে আমি একটু কাট করতে চাইছি, তো আপনাদের এখানে জাস্ট রাইটে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড, এটা হয়ে গেল, করে এটা ডান করতে হবে। এরপর ফ্রেন্ড, আপনারা যদি ভিডিওটাকে কোনো মাঝখান থেকে কোনো ট্রানজ্যাকশন এফেক্ট দিতে চান বা কিছু অন্য কিছু অ্যাড করতে চান ভিডিওর মাঝখানে, তাহলে কিন্তু এখানে জাস্ট আপনারা ক্লিক করে এখানে যে আপনারা স্প্লিট অ্যাট প্লে হেড করবেন, করলে এটা দেখুন ডিভাইড হয়ে যাবে দুটো পার্টে। তো ফ্রেন্ড, এই হচ্ছে অপশান। এরপরে ফ্রেন্ড, এখান থেকে দেখুন মেন ভিডিওটার আপনারা সেকেন্ড অপশান হচ্ছে স্টার্ট পজিশন আর এন্ড পজিশনটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন আমার স্টার্ট পজিশনটাকে এভাবে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। তো এটা আমি জাস্ট ইকুয়াল রাখি। এন্ড পজিশনও আপনারা সেমভাবে জুম ইন জুম আউট করতে পারবেন। আর ইকুয়ালে ক্লিক করলে দুটো ইকুয়াল পজিশন থাকবে। তো ফ্রেন্ড, এরপরে হচ্ছে গিয়ে দেখুন এখানে আছে সাউন্ড বাটন। তো আমি আপনাদের বলে দিলাম এটা আপনার অ্যাভারেজলি সাউন্ডটাকে বাড়তে কমাতে পারবেন। আর ফ্রেন্ড, এরপরে দেখুন আছে এখানে স্পিড। এটা হচ্ছে অনেকটাই ইম্পর্টেন্ট, দরকার হয়। তো আপনারা যদি আপনাদের ভিডিওতে যদি স্পিড বাড়াতে কমাতে চান, তো এখান থেকে দেখুন আপনারা বাড়াতে আর কমাতে পারবেন স্পিড। আর ফ্রেন্ড, যদি আপনারা কোনো ইনফরমেটিভ ভিডিও করেন, অবশ্যই কিন্তু স্পিডটাকে বাড়ানোর সময় খেয়াল রাখবেন যে আপনাদের ভয়েস যদি অলরেডি ভিডিওর সাথে থাকে তাহলে কিন্তু এটা ভয়েসের উপর বাজে এফেক্ট ফেলবে, ভয়েসটা কিন্তু প্রপারলি শোনা যাবে না। তখন কিন্তু অবশ্যই ওয়ানই রাখবেন। আর যদি অন্য টাইপসের ভিডিও হয় যেখানে আপনাদের ভয়েসটা অত ম্যাটার করে, সেখানে আপনার ভয়েসটাকে অন্যরকম করতে পারেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে স্পিড। এটা ছাড়া ফ্রেন্ড, নিচে দেখুন আছে রিভার্স। তো আপনার ভিডিওকে যদি উল্টো করে দেখাতে চান, অপোজিট সাইড থেকে স্টার্ট হবে রিভার্সে, তো হবে। এটা হচ্ছে রোটেট অ্যান্ড মিররিং। দেখুন এখান থেকে আপনারা রোটেট মিররিং করতে পারবেন। আর ফ্রেন্ড, এর পরের অপশানটা আপনারা এখানে দেখুন আছে কালার ফিল্টার। এটা তো জানি না, আমরা যেমন ফটোতে কালার ফিল্টার করি সেভাবে আপনারা আপনার ভিডিও কালার ফিল্টার করে নিতে পারবেন। কিন্তু ওটা অতটা বেশি ইউজ হয় না কাইনমাস্টারে, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টে ইউজ হয়। এখান থেকে আপনারা ফটোর মতন দেখুন ব্রাইটনেস
ভিডিওর ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, কন্ট্রাস্ট, সো স্যাচুরেশন, এগুলো করে আপনার এখানে আরও অপশান আছে, তো এগুলো আপনারা ঠিকঠাক করতে পারবেন। এরপরে ফ্রেন্ড এখানে দেখুন ইকিউ, এখানে আপনারা ভয়েসটাকে দেখুন বেস বুস্টার, এম রেডিও, তো হিপহপ এরকম টাইপের বেস সেটাকে ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন। আর ফ্রেন্ড এরপরে দেখুন ভলিউম এনভেলপ, তো আমি এটা আপনাদের দেখিয়ে দিয়েছি, অ্যাভারেজলি আপনারা এটাকে ইউজ করবেন। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা জাস্ট ক্লিক করে আপনারা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাদের ভয়েসটাকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ড এরপরে এখানে দেখুন অপশান আছে রিভার্ভ, তো এটা অত আর বাকি অপশানগুলো অত দরকার নেই। ভয়েস চেঞ্জার করলে এখানে দেখুন টু ফেসড ভয়েস হয়ে যাবে, এলিয়েন ভয়েস হয়ে যাবে, কোরাস হয়ে যাবে, তো এগুলো অতটা শুনতে ভালো লাগে না, তো এগুলো ইউজফুল না। তো ফ্রেন্ড এখানে হচ্ছে কি এই অপশান চলে গেল ভিডিওকে সিলেক্ট করে কী করে করবেন। আর এখানে দেখুন যে বাটন, এটা হচ্ছে মিডিয়া ব্রাউজার, ক্লিক করলে আপনারা মিডিয়া ব্রাউজারে চলে যাবেন। তো ফ্রেন্ড এখানে কিন্তু অবশ্যই রাইটে ক্লিক করে এটা ডান করে নিতে হবে। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে লেয়ার বাটন, তো আপনি যদি কোনো ভিডিওতে এই ভিডিওটার পাশে ধরুন এই সাইডে আপনি অন্য একটা কিছু ভিডিও বা ফটো শো করতে চান, তাহলে কিন্তু আপনারা এই মিডিয়া থেকে করলে হবে না, আপনাদের কিন্তু এই লেয়ার বাটনে যেয়ে করতে হবে, লেয়ার বাটনের মিডিয়া যেয়ে করতে হবে। তো এখানে দেখুন একটা মিডিয়া অপশন আছে, এফেক্ট আছে, স্টিকার আছে, টেক্সট আর হ্যান্ড রাইটিং। তো এখানে মিডিয়ায় যাবেন, মিডিয়ায় যেয়ে ধরুন আমি এখান থেকে এই স্ক্রিনশটটা এখানে অ্যাড করতে চাইছি, তো ধরুন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব, নিয়ে ফ্রেন্ড ধরুন এটাকে আমি জাস্ট এটাকে ধরুন আমি এইভাবে এখানে অ্যাড করতে চাইছি, তো এটাকে আপনারা জাস্ট এখানে ডান করে দেবেন, করলে ফ্রেন্ড এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ফটোর লেন্থ বাড়াতে পারেন, যে কত দূরে আপনারা ফটোটাকে রাখতে চান। তো ধরুন আমি এই ফার্স্টেই ফটোটাকে একটুখানি রাখতে চাই, জাস্ট এইভাবে কিন্তু টার্ন করলে এটা লেন্থটা বেড়ে যাবে। তো ফ্রেন্ড এইভাবে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এখানে আপনারা চাইলে দেখুন এফেক্ট, তো আপনারা ধরুন এটাকে যদি আপনারা ব্লার করতে চান, তো আপনারা ধরুন এই সাইডের এই ডিজাইনটাকে আমি ব্লার করে দিতে চাই, তো আপনারা এটা ব্লার করতে চাইলে এখানে ডান করবেন, করে এখানে দেখুন ব্লারের আবার ওপেসিটি আছে, ওপেসিটিকে আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো ফ্রেন্ড এর পরের অপশান হচ্ছে কি এখানে দেখুন আছে স্টিকার, তো আপনারা এখান থেকে যে কোনো স্টিকার, দেখুন এখানে অনেক স্টিকার আছে, স্টিকার প্রয়োজন হলে নিতে পারেন। এছাড়া ফ্রেন্ড এরপরে আপনাদের আছে টেক্সট অপশান, তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো টেক্সট যেটা লিখতে চান করে এটা ওকে করবেন, করে ফ্রেন্ড দেখুন এখানে এইভাবে টেক্সট বাটন চলে আসবে, টেক্সটের কালার কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। আর ফ্রেন্ড এটা হচ্ছে এটার ফন্টটা, তো এখান থেকে দেখুন যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, নিয়ে ফ্রেন্ড এখানে দেখুন আরও অনেক কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা আউটলাইন অ্যাড করতে পারবেন, টেক্সটে শ্যাডো অ্যাড করতে পারবেন, গ্লো অ্যাড করতে পারবেন, তো এগুলো জাস্ট ক্লিক করে করে আপনারা এগুলো দেখে নিতে পারেন। দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা অ্যাড করতে পারবেন, তো ধরুন ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার করে দিলাম, তো জাস্ট এইভাবে অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ড এরপরে এখানে নিচে যে অপশানটা আছে দেখুন সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং, তো হ্যান্ড রাইটিংয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এটা আমরা মেইনলি যখন কোনো স্ক্রিন রেকর্ডেড কোনো কিছু দেখাই, তো তখন কিন্তু আমরা অনেক কিছু হাইলাইটলি দেখানোর জন্য এটা ইউজ করে থাকি। এই পয়েন্টটা হচ্ছে আপনার পেনের সাইজ, তো এই পয়েন্টটা সময় ছোটো রাখলে এটা বেস্ট হয়, তো আপনার অনুযায়ী আপনাদের পয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফ্রেন্ড এখানে দেখুন এখানে কিন্তু সব শেপগুলো আছে, যে আপনি কি ক্রস অ্যাড করতে চান, দেখুন এরকম করলে ক্রস চলে আসবে। যদি আপনি এখানে দেখুন কোনো স্কোয়ার দিতে চান এরকম ফুললি, তো ওটা ঢেকে যাচ্ছে। তারপরে এখানে দেখুন সার্কেল আছে ফ্রেন্ড, তারপরে এখানে দেখুন এরকম ধরুন এটাকে আমি দেখাতে চাইছি, তো এইভাবে আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন টার্ন করলেই। দেখুন গোল আছে, তো এটাকে জাস্ট এইভাবে গোল করে এগুলোর কালারগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ড এটা হচ্ছে হ্যান্ড রাইটিং। তো ফ্রেন্ড এরপরে এখানে দেখুন রেকর্ড স্টার্ট বাটন স্টপ করে দেবেন যেখানে শেষ, তো এখানে এভাবে এটা রেকর্ড হয়ে যাবে। এরপরে ফ্রেন্ড এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে রেডিও অডিও, তো অডিওতে তো আপনারা জানেনই, এখান থেকে আপনার ফোল্ডার্স আপনার ফাইলে যেগুলো আছে সেগুলোতে যে আপনারা এখান থেকে ডাউনলোডেডগুলো দেখাতে পারবেন, আর এখানে আরও আপনার কাইনমাস্টার থেকে অ্যাড করতে পারবেন। তো ফ্রেন্ড এরপরে যেটা হচ্ছে অনেকে ট্রানজ্যাকশন লাগাতে চায় দুটো ভিডিওর মাঝখানে, তার জন্য আপনার এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, করে এখানে দেখুন অনেক ট্রানজ্যাকশন আছে, তো এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন আমরা অ্যাড করে নিলাম, ধরুন আমি এই ট্রানজ্যাকশনটা অ্যাড করে ডান করে দিলাম। তো যখন আমি এটা চালু করব দেখুন এটা কীভাবে চলছে, তো এরকম হওয়ার পরে দেখুন এটা জাস্ট এরকমভাবে হয়ে যাবে। তো ওখানে অনেক রকম ট্রানজ্যাকশন আছে, আপনারা এগুলো অন্য জায়গা থেকে ডাউনলোড করেও আপনাদের ফোল্ডারে রেখে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড এই হচ্ছে টোটালি ভিডিও এডিটিং। এরপরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে কোনো ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ফ্রেন্ড দেখুন আমি এখানে সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, তো তার জন্য কিন্তু আপনাদের যেতে হবে মিডিয়াতে যে আপনারা জাস্ট এখান থেকে ইমেজে যাবেন, বা আপনাদের ডাউনলোড যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব, নিয়ে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে আপনারা এইভাবে টার্ন করলে কিন্তু এটা আপনারা যতটা লেন্থ বাড়াতে চান এইভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো ফ্রেন্ড এটা নেওয়ার পরে
ডান করে দেবেন। তারপরে ফ্রেন্ড দেখুন, যদি এবার আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদের কোনো ভিডিও অ্যাড করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের যেতে হবে লেয়ার বাটনে, মিডিয়াতে যেতে হবে। যেখান থেকে ধরুন আপনারা যেই ভিডিওটা অ্যাড করতে চাইছেন সেই ভিডিওটা আপনাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ড দেখুন, এখান থেকে আমি ধরুন আমার এই ভিডিওটা আমি করতে চাইছি, তো এই ভিডিওটা নিয়ে জাস্ট আমরা এইভাবে আমরা এটাকে বসাতে পারি, ডান করতে পারি। বা ফ্রেন্ড ধরুন আপনি এটার পেছনেও অন্য কোনো লেয়ার দিতে চান, তাহলে কিন্তু আপনাদের সেই মিডিয়াতে যেতে হবে, যে আবার ইমেজে যেতে হবে। এর পেছনে ধরুন আমি একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই আমার মোবাইলটার পেছনে, তো তার জন্য কিন্তু এটাকে জাস্ট আপনাকে এইভাবে সেট করে নিতে হবে। নিয়ে ফ্রেন্ড এটাকে ডান করে এবার আপনি এখান থেকে আপনার ভিডিওটা নিতে পারেন। তো এখানে দেখুন আমি আমার স্ক্রিন রেকর্ডারটা নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে মোবাইলটাকে আমি এই সাইজ অনুযায়ী বসিয়ে দেবো, যাতে সাইড থেকে এটা সুন্দর দেখতে লাগে। করে ফ্রেন্ড এটাকে জাস্ট ডান করে দেবেন, দিলে দেখুন আপনার ভিডিওটা কিন্তু এরকমভাবে চলবে। সবার প্রথমে আপনারা কাইনমাস্টার ওপেন করবেন। তো ফ্রেন্ড এইভাবে জাস্ট খুব ইজিলি কিন্তু আপনারা মোবাইলে রেকর্ডেড ভিডিও এইভাবে আপনারা এখানে দেখাতে পারবেন। আর যে কোনো লেখা, যে কোনো কিছু তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড আপনারা যদি এই ভিডিওর পাশে কোনো কিছু লেখা বা স্টিকার শো করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই মিডিয়ায় যেতে হবে। ধরুন আমরা এর পাশে কোনো টেক্সট লিখতে চাইছেন, টেক্সটে যে আপনারা এখানে ধরুন লিখবেন, লিখে এখানে জাস্ট ওকে করবেন। করে ফ্রেন্ড এই যে এখান থেকে জাস্ট আপনারা এইভাবে টেক্সটার কালারটাকে চেঞ্জ করে এর ফন্টটাকে চেঞ্জ করে দেখাতে পারবেন। আর ফ্রেন্ড আপনারা কোনো স্টিকার বা কোনো কিছু অ্যারো ডাউনলোড করে রাখলে সেগুলো জাস্ট এখান থেকে এইভাবে ব্রাউজার থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ড এর দেখুন আবার ইন অ্যানিমেশন অনেক কিছু আছে, তো আপনারা এখান থেকে ইন অ্যানিমেশনে দেখুন ফেড, পপ, ধরুন আমি স্লাইড রেপ দিলাম, তো এরকম হবে। তো এরকমভাবে অনেক কিছু আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড এখানে শুধু এটাই না, ওভারঅল অ্যানিমেশন এরকম সেমভাবে আপনারা দেখুন আপনাদের লেখাটাকে ডিজাইন করতে পারেন। এবারে দেখুন আউটার আছে, আর এটার দেখুন আলফা ওপেসিটিও আছে, আপনারা লেখার ওপেসিটি বাড়াতে কমাতে পারেন। তো ফ্রেন্ড জাস্ট এইভাবে কিন্তু ভিডিও এডিটিংটা খুবই ইজিলি আপনারা করে নিতে পারবেন। দেখুন এগুলো সব হয়ে গেলে আপনাদের জাস্ট ক্লিক করে নিতে হবে উপরের এই ডাউনলোড বাটনে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে যে সেটিংটাকে আপনাদের একটু বুঝে নিতে হবে। এখানে রেজুলেশনটা কিন্তু অবশ্যই 1080p রাখবেন, আর যাদের মোবাইলে হচ্ছে গিয়ে ফুল এইচডি না, তারা হচ্ছে 720 রাখবেন। তো কিন্তু এখানে কিন্তু যাদের ফুল এইচডি তারা কিন্তু 180 রাখবেন, এটাই বেস্ট। আর এখানে 30 রাখবেন ফ্রেম রেট, আর এখানে বিট রেট কিন্তু অবশ্যই 10 রাখবেন। রেখে আপনারা কিন্তু এটাকে দেখুন বিট রেটটাকে আপনারা এখানে 10 রাখবেন, 10 রেখে জাস্ট এটাকে আপনারা সেভ করে দেবেন। তো দেখুন এবার সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমার এখন সেভ করার দরকার নেই। তো ফ্রেন্ড আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তাহলে ফ্রেন্ড আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।